নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি কিন্তু হেলদির সাথে সাথে টেস্টিও হতে চলেছে। যারা হেলথ কনসাস তাদের জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট। চলুন তবে শুরু করি। আমি এখানে তাওয়া ফিশের জন্য 4টে পমফ্রেট নিয়েছি। পমফ্রেট না নিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফিশ এখানে ব্যবহার করতে পারেন। এবার একটা সিম্পল ম্যারিনেশন করছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং লেবুর রস দিয়ে। এই রেসিপিটি একদম সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ টক দই ব্যবহার করেছি। টক দইটা আগে থেকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম অল্প গরম মশলা, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুন বাটা, আর দিচ্ছি অলিভ অয়েল। চাইলে এটা আপনারা সর্ষের তেল বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এইবার জাস্ট পালা হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার। আমার পরিবারের পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এত ভালোবাসার জন্য। মশলা কিন্তু রেডি হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেব মাছের ওপর। মাছের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটি সন্ধেবেলা আপনারা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা যারা প্রপার ডায়েটে আছেন তারা কিন্তু অনায়াসে এই রেসিপি তাদের ডায়েট চার্টে নিশ্চয়ই ব্যবহার করতে পারেন। আচ্ছা, মশলাটা মাখিয়ে আমরা 1 থেকে 1.5 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব, যাতে মশলাটা খুব ভালো করে মাছের সাথে মিশে যায়। 1 ঘন্টা পর আমি রেফ্রিজারেটর থেকে বার করেছি। এবার একটা তাওয়া বসিয়ে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে বাটার। এখানে বাটারের পরিবর্তে আপনারা চাইলে একটু অয়েল গ্রিস করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পমফ্রেটটা। মাছগুলো দেওয়ার পরে 5 মিনিট করে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। আশা করি দেখে বুঝতেই পারছেন আমাদের কিন্তু ফার্স্ট ব্যাচের মাছটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্যাচের মাছটা। তাহলে একদম সিম্পল রেসিপি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখালাম। ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। আজকের রেসিপি তৈরি হয়ে গেল। এবার সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।